আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো আজকে আমরা শিখবো প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে এরকম যৌগ, অণু বা যৌগমূলক এগুলোকে খুব সহজে কীভাবে আমরা দেখার সাথে সাথে বলতে পারি। এর জন্য আমি সুপার ট্রিক্স নিয়ে আসছি। এটা বলতে পারো যে সুপার শর্টকাট। সো আমরা যে থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করবো সেটা আছে জিএফ থিওরি দিয়ে আর কি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসি যে ধাপগুলো আর কি, তিনটে স্টেপ আমরা ফলো করবো। প্রথম স্টেপ হচ্ছে অণু, যৌগ বা যৌগমূলক যেটা থাকবে ওইটা হচ্ছে মোট আমরা কি বলবো ইলেকট্রন কতগুলো আছে সেটা আমরা আগে কাউন্ট করব। তাহলে শুরুতে আমরা ধরো যে হাইড্রোজেনের ক্ষেত্রে নিলাম। হাইড্রোজেন এখানে আছে এটা দুইটা অ্যাটম, হাইড্রোজেন মিলে হাইড্রোজেন অণু গঠন করছে। একটা হাইড্রোজেন অ্যাটমে থাকে একটা ইলেকট্রন, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন অ্যাটমে থাকবে কটা, দুইটা ইলেকট্রন। তাহলে একটু পাইছে শেষ। তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এরপর আমরা স্টেপ নাম্বার 2-তে যাব। স্টেপ নাম্বার 2-তে বলছি যে জোর বা বিজোড়, এই যে সংখ্যাটা আমরা পাইলাম, মোট ইলেকট্রন যে কাউন্ট করলাম, এই মোট ইলেকট্রনের যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যাটা আসলে জোর না বিজোড় সেটা আগে আমরা কাউন্ট করবো। তাহলে এটা কি দুই, এখানে কি দুই জোর না বিজোড়? অবশ্যই জোর। তাহলে স্টেপ নাম্বার 2 কমপ্লিট। এরপর 3 নম্বর স্টেপে আসি। স্টেপ নাম্বার 3, জোর হলে ডায়াম্যাগনেটিক, বিজোড় যদি হয় প্যারাম্যাগনেটিক। জোর হলে বলবো ডায়া, বিজোড় হলে প্যারা। এখানে আমরা খেয়াল করি, জোর যদি হয় ডায়া, বিজোড় হলে প্যারা, ফাইন। তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন অণু এটা কি ধর্ম প্রদর্শন করবে? ডায়া। তাহলে কি ধর্ম প্রদর্শন করবে? ডায়া। তাহলে এই যে আমরা ব্যাখ্যা করতেছি যে পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আমরা আগে আলোচনা করে আসি। সেটা খেয়াল করো, যে থিওরির ক্ষেত্রে আমরা জানি যে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক এই যে তিনটা ভাগের জন্য ধর্ম প্রদর্শন করে এরকম পদ্ধতিগুলোকে যে আমরা আলাদা করছি সেটা মূলত চৌম্বক ক্ষেত্রের উপর ভিত্তি করে। ওকে, তো আমরা যে থিওরিতে চৌম্বক ক্ষেত্রটাকে ধরছি যে একটা গার্ল অথবা একটা মেয়ে। ওকে, এবং যে দুইটা পদার্থ মানে ধর্ম প্রদর্শন করতেছে চৌম্বক ক্ষেত্রের প্রতি, একটা হচ্ছে প্যারা, একটা ডায়া। তো ডায়াটাকে ধরছে একটা ছেলে আর প্যারাটাকে ধরছে একটা ছেলে। তো আমরা জানি যে ডায়াম্যাগনেটিক যে পদার্থগুলো আছে এগুলোর ক্ষেত্রে যোজ্যতা স্তরে কী থাকে, বিজোড় ইলেকট্রন থাকে, মানে জোড় ইলেকট্রন থাকে। আর প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে কি বিজোড় থাকে। তাহলে আবার খেয়াল করি, ডায়ার ক্ষেত্রে যোজ্যতা স্তরে জোড় ইলেকট্রন থাকে, আর প্যারার ক্ষেত্রে কী থাকে, বিজোড় ইলেকট্রন। ডায়া যেহেতু জোড় ইলেকট্রন থেকে, তার মানে আমরা বুঝলাম যে ডায়ার কি গার্লফ্রেন্ড আছে। তার মানে ডায়া ইতিমধ্যে কি মিঙ্গেল, সিঙ্গেল না। সো ও আর একটা মেয়ের প্রতি কি আকর্ষণ ধর্মী তো কোনো ধরনের প্রভাব ও প্রকাশ করবে না বা মতভাব প্রকাশ করবে না। কিন্তু প্যারা কিন্তু সিঙ্গেলে চাইবে মিঙ্গেল হইতে। সো এর মেয়ের প্রতি কি আকর্ষণ আছে। সো এই যে এই জিনিসটাকে আমরা বলছি জেড থিওরি। অর্থাৎ ডায়ার ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয়, অর্থাৎ মেয়ের প্রতি কোনো আকর্ষণ নাই, অলরেডি তার একজন আছেই। সো সে তো আর নতুন কারো প্রতি সে কোনো ধরনের অনুভূতি দেখাবে না আর কি। তো সেই ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয়, সেই জন্য আমরা বলতেছি যে এটা জিরো আর কি। অর্থাৎ জোর হলে জিরো, মানে সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর যেটা বিজোড় অর্থাৎ প্যারা, তার মানে এর দরকার আছে। সো ও কি চুম্বক ক্ষেত্রের প্রতি আকর্ষণ ধর্মী কি প্রদর্শন, মানে প্রভাব প্রদর্শন করবে, সেই জন্য এটাকে বলতেছি প্যারাম্যাগনেটিক। তো এখন আমরা আসি যে কতগুলো উদাহরণ দেখি। আমরা এখানে হাইড্রোজেন দেখছি, এবার আমরা কার্বন মনোক্সাইড দেখি। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এখানে কার্বন এবং অক্সিজেন আছে। তো মোট ইলেকট্রন আমরা খেয়াল করি, কার্বনের হচ্ছে 6, অক্সিজেনের হচ্ছে কি 8। এই দুইটাকে যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আমরা পাই 814। ওকে, 14 সংখ্যাটা জোর না বিজোড়? যেহেতু জোর, তার মানে কি ফিক্সড গার্লফ্রেন্ড আছে।
সো এ কি প্যারাম্যাগনেটিক ধর্ম না ডায়াম্যাগনেটিক? অবশ্যই যেহেতু বলছে জোর মানে ডায়াম্যাগনেটিক, সো কি ধর্ম দর্শন করে ডায়াম্যাগনেটিক। ওকে ফাইন। এরপর আমরা খেয়াল করবো আরেকটা যৌগ দেখি। এখানে দেখুন নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের 7, এই দুটো যোগ করলে কত হয়? 8 7 15। হ্যাঁ দেখো পাইছি, এবার সিঙ্গেল মানুষ এবার পাইছি। এখানে আমরা দেখো 15 পাইছি, তার মানে এটা সিঙ্গেল বিজোড়। সো এর চুম্বকিত অর্থাৎ মেয়ের প্রতি এর আকর্ষণ আছে। সো এটাকে ধরবো কি প্যারাম্যাগনেটিক। তাহলে এইটা পেলে আমরা প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক, আর এইটা পাইছি আমরা ডায়া। এরপরে আমরা একটা যৌগমূলক দেখি, প্লাস। তো আমরা জানি প্লাস চার্জ যদি থাকে কোনো যৌগমূলক বা ক্যাটায়ন ব্যাটায়ন যেটা বলি, এগুলোর ক্ষেত্রে কি প্লাস যদি পজিটিভ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? বিয়োগ হয়, আর নেগেটিভ থাকলে হচ্ছে যোগ হয়। তো এখানে আমরা এখন কাউন্ট করি, কার্বনের ক্ষেত্রে হচ্ছে 6টা, নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 7টা। আর এখানে যদি পজিটিভ তাহলে আমরা কি করবো? -1। তাহলে টোটাল 7 6 13, 13 থেকে 1 বাদ দিলে 14 সংখ্যাটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। আর জোড় মানে কি ফিক্স, তার মানে এরা মিঙ্গেল। সো এ কি ধর্ম প্রদর্শন করবে? চুম্বকিত প্রতি অর্থাৎ মেয়ের প্রতি কোনো এর অনুভূতি নাই, অনুভূতিহীন বালক। তাহলে কি এটা কি হবে? অবশ্যই ডায়া নেগেটিভ। এবার খেয়াল করো ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো, ক্লোরিন 2টা অ্যাটম মিলে একটা অণু গঠন করছে। এখানে একটা অ্যাটমে থেকে আমরা জানি 17টা, 17 × 2 তার মানে 34 সংখ্যাটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। সো আমরা ইজিলি বলতে পারি এটা শুধু কি মিঙ্গেল ব্লক। হ্যাঁ, সো এটা কি অবশ্যই ডায়াম্যাগনেটিক। এরপর আসি নাইট্রোজেন অণু। নাইট্রোজেনে একটাতে থাকে 7টা, 2টাতে থাকবে 14টা, 14 একটা জোড় না বিজোড়? অবশ্যই জোড়। সো নিঃসন্দেহে বলতে পারতেছি এটা কি ডায়াম্যাগনেটিক। এটা হচ্ছে ডায়াম। ওকে, এরপর আমরা ব্যতিক্রমটাকে একটু দেখবো। ব্যতিক্রম বলতে ব্যতিক্রম না, মানে আমরা জাস্ট মনে রাখবো আর কি, 2টা নাম্বার মনে রাখবো, একটা 10 আর একটা 16। 10 আর 16 যদি পাই, এই দুটো জোড় হওয়া সত্ত্বেও এটা হচ্ছে সিঙ্গেল হিসেবে কাজ করে। মানে কিছু ছেলে থাকে না যে এদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও এরা ফিক্সড মনে করে না, মানে আরো নতুন কাউকে চাওয়ার করে আর কি, মানে এক নারীতে আসক্ত না আর কি। এই ধরনের বালক তো অবশ্যই থাকে। সেই জন্য এদেরকে ব্যতিক্রম বলবো না, মেয়েরা মিঙ্গেল, কিন্তু এদের আর কি একটু প্রত্যাশা থাকে যে নতুন আর একটা কেউ হইলে ভালো হইতো, মানে এক নারীতে আসক্ত না আর কি। তো এরকম এক নারীতে আসক্ত না যে বালক, সেটা হচ্ছে আমরা অক্সিজেন। এমনিতে খেয়াল করি এখানে অক্সিজেন অণু, 2টা অ্যাটম অক্সিজেনের অ্যাটম মিলে অক্সিজেন গঠন করছে। তো একটা থেকে 8টা, তার মানে 2টা থেকে কত? 16। তাহলে আমি আগে বলছি যে 10 আর 16 নাম্বার টাইপের যে ছেলেগুলো থাকে এগুলা হচ্ছে যে গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও অর্থাৎ মিঙ্গেল হওয়া সত্ত্বেও এরা অন্য মেয়ের প্রতি এরা অনুভূতি প্রকাশ করতে আকর্ষণ আছে। সো এরা প্রসাদ চাইলে বলতে পারো ক্যারেক্টারলেস, লুচ্চাও বলতে পারো। সো তাহলে যেহেতু 16 পাইছে অক্সিজেন, তাহলে অক্সিজেন একটা কি ক্যারেক্টারলেস বয়, আফ্রো লুচ্ছাও বলতে পারো। ওকে, তার মানে এটা কিন্তু জোড়া অসপ্তাহে কি প্যারা। তাহলে এই ধরনের লোক থেকে বা ছেলে থেকে সবাই একটু সতর্ক থাকবে। এরপর দেখো আর একটা আমরা দেখি, আমরা জানি যে অ্যানায়ন হলে যোগ। এখানে 6টা নাইট্রোজেন, খেয়াল করো এখানে 6টা, নাইট্রোজেন হচ্ছে 7, এটা যেহেতু অ্যানায়ন তাহলে যোগ হবে 7 6 13, 14, 14 জোড়। অবশ্যই মেয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, মানে পিওর আর কি মিঙ্গেল, মানে 10 আর 16 টাইপের যে ছেলে এদের মতো না, লুচ্চা টাইপের। সো পিওর আর কি। সো এটা কি দেখাবে? ডায়া। আর একটা সর্বশেষ আমরা দেখবো
ওকে, কার্বন 6, নাইট্রোজেন 7, 7 হচ্ছে কত 13, 13 বিজোড়, তার মানে সিঙ্গেল পোলাপাইন। সো কি দিবে অবশ্যই 13। তাহলে আজকের থিওরি এ পর্যন্তই, অর্থাৎ যেটা জি এর থিওরি। তো আমি আরেকবার রিপ্লাই করি, সেটা হচ্ছে যে প্রথমে আমরা যে যৌগ বা অণু বা হচ্ছে অণু বা যৌগমূলক বা যৌগ যেটা থাকে আর কি, সর্বত আমরা মোট অ্যাটমগুলোর মানে অর্থাৎ টোটাল অণু বা যৌগ বা যৌগমূলকের আমরা ইলেকট্রন সংখ্যা বের করবো মোট কত আসে। দেন ওইটা দেখবো যে জোড় না বিজোড়, যদি জোড় হয় তাহলে ডায়াম্যাগনেটিক, আর বিজোড় যদি হয় প্যারাম্যাগনেটিক। কিন্তু 10 আর 16 টাইপের যে মোট সংখ্যা যদি আসে ইলেকট্রনের, তো তখন আমরা জোড় হওয়া সত্ত্বেও আমরা প্যারাম্যাগনেটিক হিসেবে মনে রাখবো। এইটা বেসিক্যালি মানে 10 আর 16 আমরা লুচ্চে হিসেবে মনে রাখবো আর কি। এই টাইপের চালা থাকে। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।